ফ্রান্সে যা সম্ভব হয়েছে জার্মানিতে সেটা সম্ভব হয়নি। যুক্তরাজ্যে যেটা সম্ভব হয়েছে জার্মানিতে সেটি সম্ভব হয়নি। জার্মানিতে ডানপন্থী দল ক্ষমতায় চলে এসেছে। এতে করে ইতালি, সাইপ্রাস, মাল্টা, বর্তমান যে অভিবাসী বিরোধী অবস্থানে রয়েছে গ্রিস, তাদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ, নানাভাবে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, এটি আরও বৃদ্ধি পাবে। জানিয়ে দিব সর্বশেষ 24 ঘন্টার অভিবাসীদের অনেক অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে। নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন। জার্মানির নির্বাচন, সরকারে যাচ্ছে রক্ষণশীলরা, ভোটে উত্থান হয়েছে ডানপন্থী দলগুলোর। রাজনীতির নাটকীয় পরিবর্তনকে সঙ্গে নিয়েই 24 নভেম্বর ভোরে হয়েছে জার্মানিতে, যেটা নির্বাচনের মাধ্যমে ডানপন্থী সরকার উত্থান হয়ে গেছে অলরেডি। ডানপন্থী অভিবাসন বিরোধী উত্থান হয়েছে জার্মানি, যেটার ইঙ্গিত আমরা বেশ কিছুদিন থেকে দিয়েছিলাম। বামপন্থ বা যারা স্বাভাবিক স্থিতিশীল রাজনৈতিক দল ছিল সেটি আকৃষ্ট করতে পারেননি ভোটারদেরকে। স্বাভাবিকভাবেই ইউরোপ জুড়ে যে ডানপন্থী সরকারগুলোর উত্থানে যে ঝাঁকি চলছে সেটা জার্মানিতে এসে কার্যকর হয়ে গেছে। মিলে গেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। জার্মান নির্বাচনের প্রাথমিক ফলাফলের যে পরিস্থিতি, সেখানে 28.5% ভোট যেটা কঠোর ডানপন্থী দলটি গ্রহণ করেছে। জোটগতভাবে তারা ক্ষমতা গ্রহণ করবে। তবে যাই করুক না কেন, অভিবাসীদের জন্য ভালো কিছু আসছে না বা ভালো কিছু হবে না। অভিবাসী নীতি, সুযোগ সুবিধা যেটি কমিয়ে আনা হবে, আরও কঠোর করা হবে, সেটি দীর্ঘদিন থেকেই বলে আসছিল এই ডানপন্থী দলগুলো। এবং তারা এটিও বারবার বার্তা দিচ্ছিল যে অভিবাসীরা জার্মানিতে অপরাধের সাথে যুক্ত হয়েছে, অপরাধ করছে, নানাভাবে জার্মানকে অস্থিতিশীল করে তুলছে, যেটি ডানপন্থী দলগুলোর যেটা প্রপাগান্ডা হিসেবে সারা পৃথিবীতে বিবেচিত। যেটা আমরা দেখছি ইতালিতে, যেটা আমরা মাল্টাতে দেখছি, সাইপ্রাসে, গ্রিসে। একই কার্যক্রম বর্তমানে চালু হবে জার্মানিতে। এতে করে 2024 থেকে যে ডানপন্থী দলগুলো এবং অভিবাসী বিরোধী কঠোর অবস্থান শুরু হয়েছে, 2025-এ এসে সেটি আরও শক্ত অবস্থান দেখা দিয়েছে। তার মানে যে তথ্য ইনফরমেশন দিয়ে আসছিলাম, আমেরিকার যে নীতি অভিবাসী বিরোধী, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান, সে অবস্থা জার্মানিতেও চলে এসেছে। আর এটি ধারাবাহিকভাবে ইউরোপের বাকি দেশগুলোতেও ছড়িয়ে পড়বে। আর এই সময় যারা ভেতরে রয়েছে তাদেরকে নিয়ে কি করছে, কি সুযোগ সুবিধা দেবে বা পরিস্থিতি কি হবে তা জানতে আমাদের সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে। প্রতিদিনই নতুন নতুন তথ্য আসবে, নতুন নতুন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। তবে সকল ভাই ও বোনকে বলবো, অবশ্যই পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আরও যেটা বিচক্ষণ হতে হবে, আরও শক্তিশালী হতে হবে। তবেই এই সকল পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমরা মনে করছি। ভূমধ্যসাগর থেকে 153 জন শরণার্থী উদ্ধারের সর্বশেষ তথ্য দিয়েছিল ওশান ভাইকিংস, যে অভিবাসী নিয়ে বর্তমান তারা ইতালির পথে রয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা যেহেতু নৌকা, তার মানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে। এরই মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশিদের ইউরোপের, বিশেষ করে ইতালি প্রবেশের ক্ষেত্রে 1 নম্বর অবস্থান অব্যাহত রয়েছে। 2024 কাটিয়ে 2025-এও একই ধারাবাহিকতায় লিবিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি প্রবেশ। যদিও লিবিয়াতে থাকাকালীন বহু বাংলাদেশি নানাভাবে নির্যাতন, নানা অত্যাচারের শিকার হচ্ছে, বহু মানুষ মৃত্যুবরণ করছে, চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে নানা ধরনের যেটা মাফিয়া দালালদের দ্বারা। এর মধ্যে নতুন করে আলোচনায় রয়েছে লিবিয়া বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান, সেখানে কোন দেশের কতজন অভিবাসীকে মাটি চাপা দেওয়া হয়েছে এটি কারোর কাছে খুব একটা তথ্য নেই। এদিকে সব পরিস্থিতিতেও ফ্রান্স কর্তৃপক্ষ নতুন একটি ঘোষণা দিয়েছে, যা অভিবাসীদের জন্য একটি ভালো খবর। 2024 সালে ফরাসি অভিবাসন আইনের যে শ্রমিক সংকট খাতগুলো রয়েছে, সেখানে অনিয়মিত অভিবাসীদের বৈধতার নিয়ম চালু করা হয়। পেশাগুলো কর্মী সংকটে থাকা খাত হিসেবে বিবেচিত হবে তা নির্ধারণ করে একটি তালিকা তৈরি করা হয়েছে, যা নিশ্চিত করেছে ফ্রান্স অবজারভার। তার মানে নিঃসন্দেহে এটি ভালো খবর, যেহেতু রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী বর্তমানে ফ্রান্সে রয়েছে, যারা বৈধতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ধন্যবাদ জানাই নীতি নির্ধারকদেরকে অন্তত এই পরিস্থিতিতে ভালো একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, যারা বিভিন্ন দেশ অতিক্রম করে ফ্রান্সে ঢুকছে, তারা ফ্রান্সে থাকার একটি ব্যবস্থা খুঁজে পাবে। এদিকে 21 দিনের নিরাপত্তা, ভূমধ্যসাগরে মৃত্যুর বিরুদ্ধে একটি স্মারক। 24 তারিখ থেকে ইউরোপের বৃহত্তম সাংস্কৃতিক কেন্দ্র পুরাতন মিউনিক গ্যাস্টিকে ফেব্রুয়ারিতে একটি বিশেষ স্পেস অফ সাইলেন্স তৈরি করা হবে। 21 দিন ধরে, যেটি 2014 সাল থেকে ভূমধ্যসাগর পার থেকে পালিয়ে যাওয়ার সময় 30,411 জন লোকের মৃত্যু নিয়ে একটি তথ্য প্রকাশ হচ্ছে। বেসামরিক সমুদ্র উদ্ধারকারী সংস্থা সিআইইবিই স্থাপনের মাধ্যমে ভূমধ্যসাগরের ক্রমাগত মৃত্যুর দিকে দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেটি নিয়ে তারা একটি তৈরি করেছে। এই তৈরি করা মূল উদ্দেশ্য, আপনারা লক্ষ্য করেছেন বিষয়টা, 2014 সাল থেকে যখন এই তথ্যটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে 30,411 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। কোন দেশের কতজন এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি, নিঃসন্দেহে খারাপ, ভালো কিছু নয়। যে সংস্থাগুলো ভূমধ্যসাগরে কেন কাজ করে, কি করে, এর মধ্যে নিঃসন্দেহে আপনি স্পষ্ট একটি ধারণা পেয়ে গেছেন। যে সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ না করলে, অভিবাসী উদ্ধার না করলে কি ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয় অভিবাসীদের, তা 2025 সালের প্রথম থেকে আপনারা নানাভাবে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যে সংস্থাগুলো যখন ভূমধ্যসাগর থাকে তখন দুর্ঘটনা কমে আসে, নৌকা বিপজ্জনক পরিস্থিতিতে কম পড়ে, আর গেমগুলো বেশি হয়। গেম কেন বেশি হয়? যারা গেম পরিচালনা করে, নৌকাগুলো ছাড়ে, তারা অপেক্ষায় থাকে কখন এনজিও সংস্থা আসবে, কারণ নৌকাগুলো অতিরিক্ত ধারণ ক্ষমতা সম্পন্ন। আপনারা জানেন যে রিজেক্ট নৌকা, যেটা প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, লোহার হতে পারে, মাছ ধরার ট্রলার হতে পারে, এগুলো দিয়ে গেম দেওয়া হয়। আর এখানে ধারণ ক্ষমতা 30 জন বোঝাই করা হচ্ছে 100 জন, 100 জন ধারণ ক্ষমতা বোঝাই করা হচ্ছে 300 জন। তার মধ্যে পুরাতন ইঞ্জিন, অকার্যকর ইঞ্জিন, তেল শেষ হয়ে যাওয়া, অনভিজ্ঞ নৌকা চালক দিয়ে এগুলো পরিচালনা করা, সঠিক গন্তব্যের দিকে না গিয়ে উল্টাপাল্টা ঘুরে, যেটি মাল্টা উপকূলে গিয়ে আটকে পড়া, দীর্ঘ সময় জটিলতা, ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া সহ নানান ঘটনা ঘটে, যা প্রতিনিয়তই আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। আর এই সকল পরিস্থিতিতে যখন ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলো থাকে, তারা এই অভিবাসীদেরকে উদ্ধার করে এবং ইতালির অনুমতি নিয়ে ইতালির বন্দরগুলোতে নামিয়ে দেয়, যা পেছনের অভিজ্ঞতা থেকে আপনারা অলরেডি অবগত রয়েছে। আর যখন এই এনজিও সংস্থাগুলো না থাকে, বিশেষ করে আমরা 2025-এর প্রায় 1.5 মাসেরও বেশি সময় থেকে দেখেছি যে কোনো এনজিও সংস্থা ভূমধ্যসাগরে নেই, যার কারণ ইতালির কঠোর অবস্থান, এনজিও সংস্থাগুলো নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করে আসা, এখানে স্পন্সরের ব্যাপার রয়েছে, আরও নানান জটিলতা। আর যার কারণে 2025 সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি এবং মৃত্যুর মুখোমুখি হয়েছে লিবিয়া থেকে ইতালি আসার পথে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।